ফেলে দেওয়া খেজুরের বিচি চোখে দেখলে নিছক বর্জ্য, কিন্তু একটু উদ্যোগ আর পরিশ্রমে সেই বিচি থেকে তৈরি হচ্ছে সুগন্ধি কফি। পল্লী চিকিৎসক হাওলাদার মোহাম্মদ আলী নিজ উদ্যোগে তৈরি করছেন খেজুরের বিচির কফি। ইউটিউবে সৌদি আরবে খেজুরের বিচি দিয়ে কফি তৈরির একটি ভিডিও দেখেই তার আগ্রহ তৈরি হয়। এরপর শুরু করেন নিজস্বভাবে পরীক্ষা নিরীক্ষা। প্রথম দিকে নিজের ব্যবহারের জন্য তৈরি করলেও ধীরে ধীরে বিষয়টি ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। এখন অনেকেই কৌতূহল নিয়ে এই ভিন্নধর্মী কফি সম্পর্কে জানতে ও স্বাদ নিতে আসছে প্রতিদিন। অনেক সুস্বাদু এটা খেতে, এবং ভবিষ্যতে আমারও এই ব্যবসা করার চিন্তাভাবনা আছে, এবং অনেক সারা পাশের থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসতেছে, খাচ্ছে, এবং অনেক সুস্বাদু। সরকার আমাদের এটা যদি মনে করেন আসে একটু খোঁজখবর নেয় কিংবা জানায় কোনো জায়গায়, ওখানে আস্তে আস্তে আমাদের ব্যবসাটাও বড় হবে, বা সরকার থেকে যদি কোনো সুযোগ সুবিধা দেয় আমাদের, সেক্ষেত্রে আমাদের ব্যবসা করতে অনেক সুবিধা হবে। কেমন লাগিছে যে খেজুরের বীজ থেকে কফি বানাবে, পরে যে দেখে আপনার কান কিনে কিনে আপনার এগুলো সংগ্রহ করেছে। তা আমি একদিন এসে কফি খেয়ে দেখি হাবি মজা, হ্যাভি টেস্ট লাগিছে। খেজুর সংগ্রহ করে তা এনে শুকায়, এটা প্রসেস করে যেগুলো করে তা দেখে আমার খুব, একদিন আসলাম ওর বাড়িতে, এসে দেখলাম খুব ভালো লাগছে যে এইটা দিয়ে কফি তৈরি করে যে মানুষ খাবে এবং সারা দেশের মানুষ এটা উপকৃত হবে, আমার কাছে খুব ভালো লাগছে। এবং আমি দেখে বলছি যে তুমি এটা করে এগিয়ে যাও। খেজুরের বিচি থেকে কফি তৈরির প্রক্রিয়াটিও বেশ সময় সাপেক্ষ। প্রথমে সংগ্রহ করা বিচি ভালোভাবে পরিষ্কার করতে হয়, এরপর রোদে শুকিয়ে নেওয়া হয়। শুকনো বিচি নির্দিষ্ট তাপমাত্রায় ভেজে নেওয়ার পর করা হয় গুঁড়া, আর সেই গুঁড়া ব্যবহার করে তৈরি হয় কফি। উদ্যোক্তার দাবি, এই প্রক্রিয়ায় কোনো কৃত্রিম বা সুগন্ধি ব্যবহার না করে প্রাকৃতিকভাবেই কফি তৈরির চেষ্টা করছেন তিনি। আমি এতে কফি বানানোর পরে খুব ভালো সাড়া পাচ্ছি। আমি আশা করি যে আমার এই স্বল্প পরিসরে করায় যতটুকু আশাবাদী, তার থেকে যদি আমাকে যদি কেউ সরকার যদি আমার এই খেজুরের বীজ কফিকে উন্নত মানের কোনো মেশিন দেয়, বা সরকার যদি এর করে আপনার আমাকে কোনো অনুদানের ব্যবস্থা করে, আমি মনে করি এ দিয়ে বাংলাদেশের অর্থকরী ফসলে পরিণত করা সম্ভব। স্থানীয়ভাবে সহজলভ্য একটি উপকরণকে কাজে লাগিয়ে মূল্য সংযোজন করা হচ্ছে। সঠিক প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও সরকারি সহযোগিতা পেলে এই ধরনের উদ্যোগ আরও সম্প্রসারিত হতে পারে। একই সঙ্গে ক্ষুদ্র শিল্প ও কর্মসংস্থান তৈরিতেও এটি ভূমিকা রাখতে পারে বলে জানান কৃষি কর্মকর্তা। এটা একটা অর্গানিক কফি, এখানে কোনো কেমিক্যাল মিশানো হয়নি। আমি নিজেও খেয়েছি কফিটা। তো এখানে কিছুটা ইনগ্রেডিয়েন্ট যদি বাড়ানো যায়, তাহলে এখানে কিছু একটা কষ ভাব আছে, এইটাকে যদি দূর করা যায়, তা আমার মনে হয় যে কফিটা বেশ ভালো ভূমিকা রাখবে, যেহেতু এটা অর্গানিক বিষয়। তো এটা উনি বিএসটিআর মাধ্যমে এটা পরীক্ষা নিরীক্ষা করবেন। পাশাপাশি আমাদের কৃষি বিপণন অধিদপ্তর ওনাকে কিছু মেশিনারিজ দেবে, যাতে এটাকে প্যাকেটিং করতে পারে, প্যাকেজিংয়ের সুবিধা হয়। তো আমরা তাদেরকে কারিগরি সহযোগিতা দেব, বিশেষ করে মৌসুম ভিত্তিক, যাতে সে নিরবিচ্ছিন্নভাবে এই আটিগুলো সংগ্রহ করে এই কফি কাজে ব্যবহার করতে পারে। বাগেরহাট সদর উপজেলার উপকূল এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী। সময় সংবাদ, বাগেরহাট।